আমাদের ডাম্পিং আমি বলিনি আগে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা, জলের সমস্যা। আমার বাবা মা 6 নম্বর ওয়ার্ডে থাকে, 3 দিন ধরে জল নেই, 2 করে জল আছে। পার্কিং এ তো বিধান মার্কেটে যাওয়া মানে প্রাণ হাতে নিয়ে যাওয়া, পার্কিং এর বিশাল সমস্যা। এগুলো তো একটা, আর এই যে সেবক মোড়ে তো নেই, ফুটপাত তো নেই, মারোয়ারিদের দোকান দিয়ে পুরো দোকান তা, এগুলো তো সমস্যা। অবশ্যই না 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 দাদা, আপনাকে পেয়েছি আজকে, আপনাকে তো বলবো। আমি চাই, আমি দিদিকে খুব ভালোবাসি, আমি কিন্তু কট্টর তৃণমূল। আপনাকে শুনুন, কিন্তু এই সমস্যাগুলো আমাদের দিয়ে না না আপনাকে আপনি বলে যায় চলে গেলে হবে না। আমি তো শুনতে চাইছি। আপনি কি জানেন যে আপনার ওয়ার্ডে এক সহনাগরিকের বাড়িতে থেকে আমি আপনাদের ওয়ার্ডে পুরো নাম্বার 1। আপনি কি জানেন যে আপনাদের ওয়ার্ডে অপোজিশন কাউন্সিলর আপনি তো বলবেন, আপনি তো আমাদের একটা প্রতিনিধি, আপনি বলতেই তো এখানে আমি এমএলএ ছিলাম আপনাকে আমি বললাম। আপনি জানেন যে পুরসভা ভারতবর্ষের মধ্যে প্রথম গাছ তুলে প্রতিস্থাপন করে প্রায় 250 থেকে 300 গাছ বাঁচিয়েছে। আপনি জানেন, শুনুন আপনাকে আমি নিয়ে যাবো একদিন। আপনি যখন এত সমাজ সচেতন মানুষ, 1 নম্বর হচ্ছে গাছ প্রতিস্থাপন করে গাছ বাঁচিয়েছে। সে ভিকার রোডের দার্জিলিং মোড়ে যে গাছগুলো কেটেছে, এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার পদে। এরা আমাদের সাথে কথা বলেনি, এরা অন্য এক জায়গায় একটা এনজিওকে কিছু টাকা দিয়েছে প্যারাল গাছ লাগানোর জন্য। তাদের সাথে আমি বহু মিটিং করেছি, তাদের বলেছিলাম যে এখানে সমস্ত গাছ প্রতিস্থাপন করা সম্ভব হয় না, কিন্তু 70-80% গাছ প্রতিস্থাপন করা সম্ভব। বর্ধমান রোডে গাছ তুলে অন্য জায়গায় লাগিয়েছি আমরা, এরকম বহু জায়গাতেই গাছ প্রতিস্থাপন করে অন্য জায়গাতে আমি লাগিয়েছি। নাম্বার 1, হিলকার রোডে ফুটপাতে যারা বসেন, দীর্ঘদিন ধরে বসেন, আমি আসার অনেক আগে থেকে বসেছেন। আমি একটা লাইন আপ করে এক সাইড দিয়ে লোকদের বসার ব্যবস্থা করেছি, আরেক সাইড দিয়ে তাদের হাঁটার ব্যবস্থা করেছি। আপনার চোখে পড়লো না দিদি এই সুব্রত শিশু উদ্যান? আমি খুব দুঃখিত, এই সুব্রত শিশু উদ্যান ভেঙে পড়েছিল। সেখানে স্বপন সরকার ছিলেন সিপিআইএমের পুরপ্রধান, উনি অভিমানে শহর ছেড়ে চলে গেছে। ওনার স্ট্যাচু বসিয়েছি 26 লক্ষ টাকা দিয়ে সুন্দর করে। এখানে আমি এই কী বলে এই পার্কটা করেছি। আপনার কি এসএফ রোডে দিদি চোখে পড়েছে? দাঁড়ান, আমাকে যদি এরকম করেন আমি আর আপনার কথা বলবো না, আপনাকে ধন্যবাদ জানিয়ে চলে যাবো।